সেই ব্যক্তি যিনি নাকি কিছু আগে আমাদের অনেক সিনিয়র বৈষ্ণবরা বলে গেছেন যে ৮৪ লক্ষ জনি যে আছে জনি যে জীব আছে, সমস্ত জনির সমস্ত জীবের সারা পৃথিবীর সমস্ত জীবের যে ভান নিছে উদ্ধার করার জন্য টিকা নিছে, সে হচ্ছেন আমাদের জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যার কথা আমরা এখানে বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, কিছুক্ষণ আগে পান গোবিন্দ প্রভু একটা কথা বলেছিলেন যে আমার ফ্যামিলির 4জন মাত্র ভাই, 2জন মাত্র ভাই, সেখানেও আমরা বিভেদ সৃষ্টি করি। আমি এই ভাইরে দিব না, আমি চাস্তো ভাইরে দিব না, খুড়তো ভাইরে দিব না, আমি নিজে নিব, আমি ছোট পোলার দিব না, বড় পোলার দিব না, এরকম আমরা শুনলাম। প্রভুজি একটু বললে আমাদের কত সুন্দর একটা কথা বলছেন। আর সেইখানে একজন মহান বৈষ্ণব, যিনি বৈষ্ণবের একজন প্রকৃত উদাহরণ, যিনি যার উদাহরণ দেখলে আমরা বুঝতে পারি, তিনি বলছেন কি ৮৪ লক্ষ জনিত যত জীব আছে সবার আমি গ্রহণ করব। আমার ভিতরে সেরকম কিছু আছে? কিচ্ছু বিন্দু মাত্র নাই, ছাই ভুসি মাত্র নাই। সেই গুরুদেবের কৃপা প্রার্থনা কৃপা পেয়েছি আমি। আমার মতন একজন নরকের কীট, রাস্তার কুকুর, যার কৃপায় আমি আজকে কুকুর হয়েও তার নামের বেল্ট আমি গলায় পরেছি। হ্যাঁ, আমি বৃন্দা দেবী তুলসী মহারানীর বেল্ট গলায় পরেছি। আমার হাতে আজকে জপমালা, কৃষ্ণ নামের মালা ফলিউড, যার কৃপায় আমি পেয়েছি। সেই গুরু মহারাজের শ্রীচরণে আমি শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি এবং তার কাছে কৃপা প্রার্থনা করব। শুধু আমি নয়, আমার মতো যত পতিত আছে, যত অধম আছে, তাদের সবাইকে উনি কৃপা করুন এবং উনি যেন সমস্ত পৃথিবীর ৮৪ লক্ষ জনের সমস্ত এই জীবদের উদ্ধার করার জন্য আরো হাজার হাজার বছর বেঁচে থাকেন। আমি প্রার্থনা করব শিল প্রভুপাদের কাছে, শিল প্রভুপাদ আপনার শ্রীচরণে আমার প্রার্থনা, আমি আমাদের যে গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওনাকে আরো দীর্ঘায়ু করে তুলুন, তার দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করুন। উনি যেন আরো অনেক বছর বেঁচে আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করতে পারে, কৃপা আশীর্বাদ করতে পারে এবং এই নরক যন্ত্রণা থেকে এই বৈকুণ্ঠ ধামে হাত ধরে টেনে হেসিয়ে নিয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ। জয় জগৎ গুরু যুগা আছে শিল প্রভুপাদ কি, পরম আরাধ্য গুরুদেব কি, জয় গৌর ভক্তবৃন্দ কি। সেই সাথে আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম অনুজা দাসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সামান্য একটু সুযোগ করে দেওয়ার জন্য, গুরু মহারাজের সম্বন্ধে বলার জন্য ধন্যবাদ করবো। হরে কৃষ্ণ। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আমাদের এখন অন্যতম বৈষ্ণব বিশ্বম্বর প্রভুকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনি কিছু কৃপা করে গুরু মহারাজ সম্বন্ধে বলুন। হরে কৃষ্ণ। কৃপা করে সবাই এখানে আসেন। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নমো আচার্য প্রদানিতায় কৃপা প্রদায়নে গৌর পতাকামতায় নগরগ্রাম শিল প্রভুপাদ। আসলে সকল বৈষ্ণবদের জন্য আমার ধন্যবাদ প্রণাম। গুরু মহারাজের গ্লোরিফিকেশন করার মতো আমার যোগ্যতা নেই, তবে আমার ব্যক্তিগত আমার জীবন থেকে একটা এখানে আমি বাস্তব দৃষ্টান্ত আমি এখানে তুলে ধরবো। গুরু মহারাজের গ্লোরিফিকেশন আমি অনেক বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করেছি। বিভিন্ন আচার্যরা বৈষ্ণবরা গুরু মহারাজের গ্লোরিফিকেশনে বলে গুরু মহারাজ প্রত্যেকটা শিষ্যের জন্য গুরু মহারাজ অন্তর্জন। তো এই কথাগুলো যখন আমার আচার্যরা বলে, হয়তো অনেকে কিরকম ভাবে নেই, হয়তো কেউ মন থেকে এটা নিত্য করে, আবার অনেকে একটু ডাউটও থাকে। এরকম ভাবে আমি হয়তো ছিলাম। তো আমি 2015 সালে গুরু মহারাজের কাছ থেকে কৃপা লাভ করেছিলাম, কিন্তু আমি গুরু মহারাজের কাছ থেকে কৃপা পাওয়ার আগে আমি গুরু মহারাজকে কখনো সাক্ষাৎ দর্শন করিনি, লাভ করতে পারিনি। কৃপা লাভ করার পরে 7 বছর পর্যন্ত আমি গুরু মহারাজের দর্শন আমি লাভ করতে পারিনি। তো বিগত ওই দিনগুলোতে আমি কান্নাকাটিও করতাম,
গুরু মহারাজের কাছে প্রার্থনা করতাম গুরু মহারাজ যেন ওই সৌভাগ্যটুকু আমাকে দেয়, যে আমি কোনোদিন যেটা গুরু মহারাজের বপু সেবা করার জন্য আমি ওই সৌভাগ্যটুকু লাভ করতে পারি। তো এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5 বছর, 7 বছর চলে গেছে, আমি কখনো গুরু মহারাজের সাক্ষাৎ সেবা করা আমার সৌভাগ্য হয়নি। কিন্তু এই বিষয় নিয়ে আমি অনেক সিনিয়র ভক্তদের কাছে আমি শেয়ার করেছি যে আমার ব্যাপারে, যে বাবা এখন পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি যে গুরু মহারাজের সেবাটুকু করার জন্য, আমার কি এরকম সৌভাগ্য হবে না? প্রবার আমাকে সান্ত্বনা দিত, কিভাবে একটু সেবা চালিয়ে যেত। তো 2021 সালে 2021 সালে আমি যখন করোনার পরে গুরু মহারাজ জুমে আসতেন, প্লাস তিনি তার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ক্লাস দিতেন, ওখানে আমি জুমে যেতাম, হয়তো কখনো কখনো আমি নিজে দর্শন পেতাম। এইভাবে গুরু মহারাজের শুধু স্বাধীনতা লাভ করতাম আর কি, কিন্তু কখনো সাক্ষাৎ প্রভু সেবা করার সৌভাগ্য আমার হচ্ছে না। তো 2021 সালে যখন গৌর পূর্ণিমার দিন, একজাক্টলি গৌর পূর্ণিমার দিনে আমরা সিঙ্গাপুরে উপবাস থাকি। উপবাস থাকা তো আমরা রাত্র পর্যন্ত উপবাস থাকি, উপবাস থাকার পরে তো রাত্রে আমরা প্রসাদ খাই। তো ওই দিন আমি উপবাস করে, যখন গৌর পূর্ণিমার দিন উপবাস করে আমি প্রসাদ খেয়েছি, প্রসাদ খাওয়ার পর ওই দিন আমি যখন রাত্রে ঘুমাতে যাই, তো ঘুমাতে গিয়ে আমি আমার একটু কষ্ট হচ্ছে যে এত বছর হয়ে গেল আমি গুরু মহারাজের কাছ থেকে কৃপা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি গুরু মহারাজের সাক্ষাৎ দর্শন পাইনি, আমার মনটা একটু খারাপ। তারপর আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা জানাই, গুরু মহারাজ এই জগতে একটু আগে তিনি প্রভু বলছেন যে প্রত্যেকটা ভক্তের শিষ্য তার নিজেকে নগণ্য মনে করে। তো আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করেছিলাম যে গুরু মহারাজ এই জগতে আপনার অনেক উচ্চ মার্গের সন্তান আছে, তো সব সন্তান যে আপনার একেবারে একরকম হয় তা না, আমি আপনার হয়তো তার তো একেবারে একটা অন্যরকম, যেটা আমার তার যোগ্য নয়। এরকম ভাবে গুরু মহারাজকে প্রার্থনা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওই দিন আমি রাত্রে গুরু মহারাজের দর্শন লাভ করি, যে আগে হয়তো অনেকবারই দেখেছি, কিন্তু ওই দিন প্রার্থনাতে গুরু মহারাজকে একজাক্টলি রাত্রে আমি 2টায় দর্শন লাভ করি। গুরু মহারাজ স্বপ্নে দর্শন দিয়েছে যে গুরু মহারাজ সিঙ্গাপুরে আসবেন। তো গুরু মহারাজ সিঙ্গাপুরে আসবেন, এখন গুরু মহারাজ সিঙ্গাপুরে আসছেন, সিঙ্গাপুরে এসে তিনি 3 দিন থাকছেন। 3 দিন থাকে গুরু মহারাজ তার ইচ্ছা করে তিনি তার কাছে ডেকে নিয়ে ওনার সাথে কিছু ওনার সেবা করার সুযোগ দিয়েছিলেন। তো এই স্বপ্ন দেখার পরে আমি রাত্রে 2টার সময় জেগে আমার খুব কষ্ট লাগছে যে যখন আমি স্বপ্ন দেখে এটাই আছে। তখন তার কিছুদিন পরে আমি আমাদের গুরু ভাইদের বা সিঙ্গাপুরে যারা সিনিয়র ভক্ত তাদের কাছ থেকে আমি শুনেছি গুরু মহারাজ সত্যি সত্যি সিঙ্গাপুরে আসবেন। তো তার কিছুদিন পরে যখন গুরু মহারাজ এরকম একটা শিডিউল হচ্ছে সিঙ্গাপুরে আসবেন, তো তার মাসখানেক পরে সিঙ্গাপুরে আসার একটা আমি নিউজ পেয়েছি, সিঙ্গাপুরে গুরু মহারাজ 1 সপ্তাহ থাকবে। তো এরকম ভাবে একটা ডেটটা পিছিয়ে পিছিয়ে করতে করতে 2-4 মাস পরে সিঙ্গাপুরে গুরু মহারাজ আসছে। তো তখন হয়তো ভাবছি যে এবার হয়তো স্বপ্নটা গুরু মহারাজ সত্যি পূরণ করতে পারে। তো গুরু মহারাজ যখন সিঙ্গাপুরে আসছেন, তখন গুরু মহারাজ 3 দিন তার শিডিউল রাখছিলেন। 3 দিন তখন গুরু মহারাজ সিঙ্গাপুরে এবার আসছে, যে গুরু মহারাজ 3 দিন তিনি সিঙ্গাপুরে ছিলেন। তো সেই সুবাদে আমি গুরু মহারাজের এই স্বপ্নের মাধ্যমে, যে গুরু মহারাজ তখন যে আমাকে নিয়েছিলেন তার সাথে, সেই সুবাদে গুরু মহারাজ অশেষ কৃপায় গুরু মহারাজ আমাকে তার সেবাটুকু করার গুরু মহারাজ আমাকে সুযোগ দিয়েছিলেন। তো গুরু মহারাজ আমাকে হয়তো তখন আমি স্বপ্নে দেখেছিলাম, তার দর্শন লাভ করেছিলাম, আমাকে অনেক কিছু বলেছিলেন। আমাদের একটা উপদেশ ছিলেন যে গুরু মহারাজ আমাদেরকে বলছিলেন যে তোমরা যদি একত্রিত হয়ে মিলেমিশে
ভগবান জগন্নাথ দেবের ভগবানের সেবা করা আমি খুশি হই। তো চেষ্টা করবো আমরা যেন সবাই মিলেমিশে একত্রিত হয়ে ভগবানের সেবা যেন আমরা আরো ভালোভাবে করতে পারি। তো গুরু মহারাজ এমন একজন ব্যক্তি, প্রত্যেকটা শিষ্যর, প্রত্যেকটা শিষ্যর জন্য গুরু মহারাজ অন্তর্জামী। আমরা যদি কেউ ভাবতে পারি না যে গুরু মহারাজ আমার হৃদয়ের কথা বা আমার মনের কথা জানে না। আজকে বাস্তব উদাহরণ কে বলতে পারেন? আজকে বাস্তব উদাহরণ বিবন বিহারী প্রভু। তিনি প্রভু বলছেন, প্রভু নিজে এখানে গুরু মহারাজকে প্রার্থনা করেন যে প্রভু যেন একটু 2 মিনিটের জন্য গুরু মহারাজের গ্লোরিফিকেশন করতে পারে। কিন্তু প্রভু কি বলছে যে প্রভু আমি বলবো, গুরু মহারাজ জগন্নাথের কৃপা তার নাম কিন্তু অবশ্যই কিন্তু সিলেকশন হয়েছে। এই বল তো আমরা যেন সবাই ভাবি গুরু মহারাজ অবশ্যই যেন আমাদের হৃদয়ের কথা, মনের কথা সবই কিছু জানেন। তো এইভাবে আমরা যেন অবশ্যই চেষ্টা করি গুরু মহারাজের প্রভুপাদের সেবা যেন আমরা আরো ভালোভাবে একত্রিত হয়ে মিলেমিশে সবাই যেন করতে পারি। তো আমার কিছু অনেক ভুল ত্রুটি হয়, আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। হরি বল, হরে কৃষ্ণ। ধন্যবাদ বিশ্বম্বর বাবুকে গুরু মহারাজের সুন্দরভাবে মহিমা করার জন্য। আমরা এখন গুরু মহিমা করার জন্য আমাদের প্রাণপ্রিয় খুব সুন্দর যে কথা বলে সুন্দর নিমাইকে অনুরোধ করছি গুরু মহারাজের কিছু মহিমা করার জন্য। হরে কৃষ্ণ। গুরু মহারাজের সামনে উনি বসে আছে কিছু বলার জন্য, না বলে ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণবের শ্রী চরণ কমলে। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সামনে নমাচার্য কৃপায় নিতাই কৃপা বোধায় গৌর কথা দামোদর নগর গ্রাম। গুরু মহারাজ যে গুণকীর্তন করার আমার কোনো যোগ্যতাই নেই, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। আমি কিছুদিন আগে একটি ক্লাস শ্রবণ করেছি। কৃষ্ণ কীর্তন প্রভু গুরু মহারাজের পিছে পিছে ঘুরছে, বৈষ্ণবদের নামে কিছু বলবে। গুরু মহারাজ কোনো মতে তা কানে নিচ্ছেন না। তখন কৃষ্ণ কীর্তন প্রভু বুঝতে পারলেন না, এটা বলা ঠিক হবে না। কিছুক্ষণ আগে জয় দামোদর প্রভু বলে গেলেন গুরু মহারাজের যে 5টি গুণ সম্বন্ধে। গুরু মহারাজ কতটুকু যে দয়ালু। এক সময় গুরু মহারাজের চক্ষু অপারেশন হয়েছিল। তখন গুরু মহারাজের চক্ষু অপারেশন হওয়ার পরে কিছুদিন পরে গুরু মহারাজকে নিয়ে যাবেন কোথায়? ইউরোপে। তখন বোম্বে হয়ে যাচ্ছিলেন। তাই কিছুদিন আগে এই মনে হয় 6-7 মাস আগে আমি একটি ক্লাস দিয়েছিলাম যে গম্ভীরা মন্দিরের কথা। তদ্রুপ যখন ওই গুরু মহারাজ ওই বোম্বে যাবেন, মহারাজের কথা শুনে ওই বোম্বে মন্দিরে মানে হাজার হাজার ভক্ত হয়ে গেছিলেন। তখন এই মহাভারত প্রভু কি করতেছেন যে এখানে গুরু মহারাজকে, কারণ গুরু মহারাজ পুরাই অসুস্থ, গুরু মহাভারত প্রভুকে গেছেন ভগবানকে দর্শন দিয়ে 5 মিনিটের মধ্যে প্রদীপ দেখায় গুরু মহারাজ যাচ্ছেন। আর গুরু মহারাজ পিছের দিকে তাকিয়ে দেখতেছেন যে সমস্ত ভক্তরা বসে আছে, কারণ তার মুখ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা শ্রবণ করবেন ভক্তরা। কিন্তু মহাভারত প্রভু গুরু মহারাজের যে শরীর অসুস্থ তা ভেবে মহাভারত প্রভু গুরু মহারাজকে ঢেকে নিয়ে যাচ্ছেন যে গুরু মহারাজ ওদিকে না তাকান। যখন রুমে নিয়ে গেছেন গুরু মহারাজ, গুরুদেব তার শিষ্যর নিকট বলতে, হে মহাভারত তুমি আমাকে একটু কৃপা করো, 5 মিনিট অন্তত সুযোগ দাও, আমি অন্তত ওদের একটু গোর কথা শ্রবণ করে আসি। তখন মহাভারত প্রভু মানে কি বলবো, তখন মহাভারত প্রভু
কন্দর করে দিচ্ছেন। গুরুদেব আপনি কি বলছেন? বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান যে গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি দাবি, যে গুরুর কি পায় শিষ্য যে উদ্ধার হয়। আর গুরুদেব কতটুকু দৌড়তা সম্বন্ধে তার শিষ্যকে বলতেছে, হে মহাভারত তুমি কৃপা করো, আমাকে একটু সুযোগ দেও, আমি অন্তত 5টা মিনিট ভগবত কথা বলে আসতেছি। ওরা কতক্ষণ ধরে না বসে আছে। তখন এই মহাভারত প্রভুকে বলে তখন গুরু মহারাজ তখন 45 মিনিট ক্লাস দিয়ে আসেন। জয় জয় হি চ্যানেলে জয় পতাকা স্বামী গুরু মহারাজ কে, শিলা প্রভুপাদ কে জয়, জয় সীতানাথ পরমানন্দ হরি হরি বল। আসলে জয় হিজ গ্রেস সুন্দরময় প্রভু কি জয়। এখন সবারই একটু বলার ইচ্ছা, সুন্দরভাবে সুন্দরময় বলার ইচ্ছা করছে গুরু মহারাজের সামনে। আসলে ওনার ভাগ্য হয়েছে গুরু মহারাজের সম্বন্ধে বলার জন্য। এখন আমি অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় হিজ গ্রেস অরূপ প্রভুকে আসার জন্য। কৃপা করে প্রভু একটু আসুন, গুরু মহারাজের মহিমা একটু বলে আমাদেরকে একটু শোনান। হরে কৃষ্ণ। জয় 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 হি দলিনের জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি, ভূত প্রেমানন্দ। ওম অজ্ঞানতি মিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনী গৌর কথা দামোদয় নগরদায়িনী। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রসারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসারিণী। কারণ ওনাদের মতো মহান আচার্যদের গুণমহিমা করার মতো আমার মতো এই অদমের কি বুদ্ধি বা ওইরকম ভক্তি নেই। কারণ তাদের মতো এরকম শুদ্ধ আচার্য বৃন্দের গুণমহিমা করতে হলে ওইরকম স্তরের হতে হবে। যেহেতু হয়তো ওনারই আশীর্বাদ, এই কারণে হয়তো ভক্তরা মন্দির কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছেন, তো আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আমি একটা লেকচারে শুনেছি যে ভগবানের লীলামৃত কথা শ্রবণ করার জন্য ভক্তরা অধীর হয়ে বসে থাকেন। আর এরকম মহান আচার্যদের কি গুণমহিমা শ্রবণ করার জন্য স্বয়ং জগন্নাথ কি অপেক্ষা করেন। এটা আমি গতকাল এক লেকচারে শুনেছি। এবং ওনার যে কত মহান, আমরা হয়তো ভাবতে পারি যে কি উনি অসুস্থ, কিন্তু ওনার এটা হলো লীলা। এই লীলার মাধ্যমে আমাদের মতো ভক্তদের বা অধমদের কি সুযোগ করে দিতেছেন কিভাবে আমরা সেবায় যুক্ত থাকব। এবং অগণিত ভক্তদেরকে উদ্ধার করার জন্য ওনারা এরকম ধরনের লীলা বেছে নেয়। তা আরো অনেক লীলা আছে যে ওনারা কিভাবে কৃপা করতেছেন, ওনাদের সেই আচরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করতেছেন, যেন ওনাদের আদর্শ এবং ওনাদের সেই কৃপা নিয়ে আমরা আরো ভক্তিপথে এবং সেই ভগবানের সেই চৈতন্য মহাপ্রভুর সেই আন্দোলনকে আরো কি অগ্রগতি এবং এগিয়ে নিতে পারি। তো ওনার কাছে আমি এই প্রার্থনা জানাচ্ছি যেন ওনার আশীর্বাদ নিয়ে যেন আরো এগিয়ে যেতে পারি এবং সেই আন্দোলনে যুক্ত থেকে নিজের জীবন সার্থক করতে পারি। এই ধরনের জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। জয় হিজ গ্রেস অরূপ প্রভু কি জয়। এখন আমি শান্তিপূর্ণনাথ প্রভুকে তো অনুরোধ করছি কিছু বলার জন্য গুরু মহারাজ সম্বন্ধে। হরে কৃষ্ণ। শান্তিনাথ প্রভু।
কৃষ্ণ। আসলে শ্রবণ ও মঙ্গলম, এতক্ষণ শ্রবণ করছিলাম, সেটা মঙ্গল ছিল। আমি প্রথমে আলোচনা যিনি করে গেছিলেন নরোত্তম প্রভু, তো তিনি বলে গেছিলেন যে সূর্যের যদি আমরা গুণকীর্তন করি এটা মূর্খামি। আসলে শাস্ত্রের বর্ণনা ওরকম নয়। জগন্নাথ তার লীলা শ্রবণ করতে করতে এই রূপ প্রাপ্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে হস্তিনাপুর গিয়েছিলেন, তখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়। তখন ভগবান দ্বারকা ছেড়ে চলে যাবেন। মাতা কুন্তী ভগবানের যেই ঘটনাগুলো ভগবান ঘটিয়েছিলেন তাদের পরিবারের সাথে, সেই ঘটনাগুলো জাস্ট মনে করিয়ে দিয়েছেন গুণমহিমার মাধ্যমে। ভগবান তার যাওয়া ক্যান্সেল করে দিয়ে হস্তিনাপুরে রয়ে গেছেন। কেন? ভগবান সবসময় অধীর হয়ে থাকেন তার এই সন্তানরা আধু আধু বলিতে যেন তার গুণমহিমা কীর্তন করেন। ঠিক গুরু মহারাজ সেরকম। গুরু মহারাজ দেখছেন তার সন্তানেরা কতটুকু এগিয়েছেন। গুরু মহারাজ চান একটু একটু গুণমহিমা সবাই যেন করে। এটা কি? গঙ্গা জল দিয়ে গঙ্গার পূজা করা। এটাই গুরু মহারাজের পূজা। বাহির থেকে গুরু মহারাজের পূজা নয়, গুরু মহারাজের মহিমাটাই হচ্ছে গুরু মহারাজের পূজা। আপনারা জানেন গুরু মহারাজের জীবনীতে লেখা আছে, গুরু মহারাজ 1968 সালে শিল প্রভুপাদের থেকে দীক্ষা গ্রহণ করেন। তার 2 বছর পর গুরু মহারাজ তাকে ডেকে এনে জিজ্ঞাসা করছেন, তুমি কি সন্ন্যাস নিতে প্রস্তুত কিনা? তো গুরু মহারাজ বলছে যে আপনার যা ইচ্ছা। তখন 12তম সন্ন্যাসী হিসেবে শিল গুরু মহারাজ চিহ্নিত হন। 1977 সালের দিকে মায়াপুরে কিছু দুষ্কৃতিকারী গ্রামবাসী তারা মায়াপুরকে অ্যাটাক করেন। চিনিয়ে নেবেন। তখন এই প্রথম চৈতন্য মহাপ্রভু যে আন্দোলন শুরু করে দিয়েছিলেন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, সেই আন্দোলন আবার পুনরায় শুরু করেছেন। তিনি 25,000 লোক একত্রিত করেছেন সেই আশেপাশের গ্রামগুলো থেকে। 168টা সংকীর্তন দল তিনি গঠন করেছিলেন। সেটা দেখে যারা দুষ্কৃতিকারী চিন্তা করেছিল সেই জমি দখল করবে, তারা কখনো আর ভুলেও ভাবতেই পারেনি সেই ঘটনাটার কথা। এই হচ্ছে ছিল জগতাকা স্বামী গুরু মহারাজ। গুরু মহারাজের মহিমা, এই যে তো অতীতের ঘটনা, এগুলো বর্তমানে যে কি অতুলনীয় ঘটনাগুলো ঘটছে। ছিল প্রভুপাদ আমেরিকা থেকে ওনাকে ডেকে এনে বলছেন, আমি তোমাকে ভগবানের রাজ্য দিলাম, তুমি সেটাকে কিভাবে উন্নয়ন করবে সেটা তুমি জানো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নবরূপ মায়াপুরের, কার অবদান সেটা? ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি। আজকে 10,000 ভক্ত একত্রিত ভাবে সেই মন্দিরে অদ্ভুত মন্দির নির্মাণ হচ্ছে। গুরু মহারাজ এরকম জীবনীটা পড়লে দেখবেন, এই চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করুন। নিত্যানন্দ প্রভু নামহট্ট শুরু করে দিয়ে গেছিলেন, আবার সেই নামহট্ট পুনরায় জয়পতাকা স্বামী গুরু মহারাজ এসে চালু করলেন। আমাদের হারানো যেই প্রচারের বিষয়গুলো ছিল সমস্ত কিছু উদ্ধারের 1974 সালে এই যে আমরা পরিক্রমা করি, কে চালু করেছিলেন? জয়পতাকা স্বামী গুরু মহারাজ। 1974 সালে তিনি আবার এই নবদ্বীপ পরিক্রমা চালু করেন, তারপর বৃন্দাবন পরিক্রমা চালু করেন। সব কৃতিত্ব হচ্ছে গুরু মহারাজের। জয় হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি। গৌর প্রেমানন্দে। ধন্যবাদ শান্তিপূর্ণ প্রভুকে সুন্দরভাবে গুরু মহারাজের কথা বলার জন্য। আসলে অনেকেই বলার জন্য ইচ্ছুক করছেন, আমরা গুরু পূজা করছি না, কিন্তু আমরা পুষ্পাঞ্জলি করে শরণার্থী চলে যাব। আমরা এই মুহূর্তে আমরা কমলাক্ষ প্রভু কিছু বলার জন্য একটু অনুরোধ করছি। কৃপা করে প্রভু আপনি কিছু বলুন।
ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমো। ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী ইতি নামে নমো। আচার্যপাদায় নিতায় কৃপাপ্রদায় গৌরকথা দামোদয় নগর দামোদয় শিল প্রভুপাদ কি, শ্রীল গুরুদেব কি। আসলে সমস্ত বরিষ্ঠ ভক্তরা খুবই সুন্দরভাবে শিল গুরু মহারাজের গুণমহিমা উত্থাপিত করে গিয়েছেন। অবশ্য একবার শ্রী শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন যে গুরু মহারাজের গুণমহিমা তাদের কাছ থেকে শ্রবণ করা উচিত যারা অধিকতর ভাবে গুরু মহারাজের সঙ্গ করেছে, কারণ ওনারাই জানবেন গুরু মহারাজের কোথায় কি হয়েছে বা কি ঘটেছে, বা গুরু মহারাজ কি পছন্দ করেন কি করেন না। তো যাই হোক, এখন প্রভুর আদেশ আমরা শিল গুরু মহারাজের প্রণাম মন্ত্রে দেখতে পাই জয় পতাকা। এটা হচ্ছে জয়ের নিশান। যেমন অর্জুনের রথের মধ্যে কি ছিল? হনুমান চিহ্নিত বিজয় নিশান। এইরকম ইস্কনের বিজয় নিশান হচ্ছে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো ওনার প্রণাম মন্ত্রের দ্বিতীয় লাইনে দেখবেন নিতাই কৃপা প্রদায়িনী। উনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর সম্পূর্ণ কৃপাবারি বর্ষণ করার জন্য এই জগতে তিনি এসেছেন। ভক্তরা বলছিলেন যে যদিও বা গুরু মহারাজ অসুস্থ লীলা করছেন, অনেক সময় কি হয়, আমি আজকে সকালে বলছিলাম শ্রীমদ ভাগবতম ক্লাসে, যে অনেক সময় শাশুড়ি তার জিকে মেরে অর্থাৎ নিজ কন্যাকে মেরে বউকে শিক্ষা প্রদান করেন। তো গুরু মহারাজ অসুস্থ লীলা করার তার কারণ হচ্ছে, যেমন ধরুন ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা নর্মালি আমরা এই যে বৈদিক জ্ঞান প্রাপ্ত হচ্ছি বা বৈদিক জ্ঞান আমরা লাভ করি কোথায় এসে? মন্দিরে এসে ভক্তদের কাছে গিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিল? অন্য কোনো আশ্রম তো ছিল, স্থান ছিল, গভীর অরণ্য ছিল। তার কারণ হচ্ছে আমরা যেন কোনো ধরনের, বিশেষ করে আমি যেন কোনো ধরনের অজুহাত না দেখাতে পারি যে ভগবত গীতা অধ্যয়ন করার সময় নেই। মানে এটা বিশেষ মুহূর্ত ছিল, অর্জুনের প্রাণনাশ হওয়ার মুহূর্ত। তো প্রাণনাশ হওয়ার মুহূর্তে যদি কেউ ভগবত গীতা অধ্যয়ন করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমি কেন পারবো না? তদ্রূপ ভাবে শিল গুরু মহারাজের ভূমিকা হচ্ছে যে আমি অসুস্থ লীলা করতেছি, কার জন্য? আমাদের জন্য। অসুস্থ হওয়া অবস্থায় যদি আমি সারা বিশ্বে সর্ব মুহূর্ত ধরে প্রচার করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? এই হচ্ছে গুরু মহারাজের শিক্ষা। এই গুরু মহারাজ শ্রীমদ নিত্যানন্দ প্রভুর কৃপার উপর সম্পূর্ণভাবে তিনি একদম কি বলে মানে নিতাই কৃপা ব্যতীত তিনি অন্য কোনো কিছুই ভাবতেই পারেন না। যেমন আমরা দেখতে পাই শ্রীমদ নিত্যানন্দ প্রভু কি করেন, তিনি যখন জগাই মাদায় তার আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তখন কিন্তু নিত্যানন্দ প্রভু বলছিলেন কি, যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সমস্ত আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও কিন্তু তিনি প্রেম প্রদান করেছিলেন। তদ্রূপ ভাবে এরকম শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি কি করেন, একবার কি হয়, একটি হাসপাতালে তো একদল নার্স আসেন। কেন? নার্সদের ভূমিকা কি? নার্সদের ভূমিকা হচ্ছে যিনি পেশেন্ট থাকেন তার দায়িত্ব নেওয়া, ঠিক সময়ে ওষুধ দেওয়া, সবকিছু করা, তাই তো? তো গুরু মহারাজ কি করতেন, মাঝে মধ্যে হঠকারিতা করতেন। তো যখন নার্সরা এসে বলতেন গুরু আপনি এই ওষুধটুকু গ্রহণ করুন, তখন গুরু মহারাজ বলতেন না, আমি ওষুধ গ্রহণ করবো না। হঠকারিতা করতে ইচ্ছে করে। কেন করবেন না? তাহলে তোমরা আগে বলো গৌরাঙ্গ। তখন তারা নার্সরা বলছেন যে আমরা কেন গৌরাঙ্গ বলবো? আমরা তো গৌরাঙ্গর অনুসারী না, বা আপনাদের সংস্থার কেউ না, আমরা কেন গৌরাঙ্গ বা হরে কৃষ্ণ বলবো?
না তোমরা যদি হরে, কারণ নার্সদের এটা গুরু দায়িত্ব যে পেশেন্ট যিনি থাকবেন তার ওষুধ খাওয়ানোর সম্পূর্ণ দায়িত্ব নার্সদের। এখন আপনি যে হেন তেন প্রকারে ওই পেশেন্টকে ওষুধ খাওয়াতে হবে, এখন নার্সরা তো নিরুপায়, কি করবেন? ঠিক আছে, গৌরাঙ্গ হরে কৃষ্ণ। তখন এই গুরু